আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা যারা আমাকে অনেক সাপোর্ট করছেন তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এইমাত্র নতুন দেখছেন, আমার ভিডিওটা আজকেই প্রথম দেখছেন, তাদেরকে বলছি আপনারাও যদি সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আমি সবজির বাগান আর ফুলের বাগান দুটোই করে থাকি, আপনাদের সাথে সমস্ত টিপস টুকিটাকি শেয়ার করে থাকি। এখানে দেখুন আমি বিনের গাছ করেছি গ্রো ব্যাগে। এই গ্রো ব্যাগগুলোর সাইজ হচ্ছে 12x12, 12x12 গ্রো ব্যাগের সাইজে আপনারা টমেটোর গাছ করতে পারেন, লঙ্কা গাছ করতে পারেন, বিন গাছ করতে পারেন, ফুলকপি পাতাকপি সবই করতে পারেন। এখানে দেখুন আমার বিন গাছগুলোতে মাশাআল্লাহ বিনে ফুল এসেছে, ফলও এসেছে। অনেকগুলো গাছ আমি দিয়েছি কিন্তু সবগুলোতে একসাথে আসছে না, তারও একটা কারণ আছে। আমি বীজগুলো একসাথেই বসিয়েছিলাম কিন্তু কিছু কিছু বীজ নষ্ট ছিল, তাই অঙ্কুরিত একসাথে হয় নাই, তাই একটু আগাপিছা হয়ে গেছে। কিছু গাছ ছোট দেখা যাচ্ছে আর কিছু গাছ বড়, কিন্তু গাছগুলো ঠিকই হেলদি হয়েছে। খুব সুন্দরভাবে ফুল এসেছে, অজস্র ফুল এসেছে আর বিনও ধরা আরম্ভ করেছে। তাই নিজের হাতের করা গাছে যখন ফল বা ফুল দেখা যায় কত যে ভালো লাগে তা যারা বাগান করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে আমি এখানে দিয়েছি ফুলকপির চারা। কিছু কিছু চারা একটু মুখ তুলেছে আর কিছু কিছু চারা এখনও ছোট আছে। ফুলকপি প্রথম বসানোর পরে কিছু খাদ্যের প্রয়োজন হয় না, একটু গ্রো হয়ে যাওয়ার পরে 1 মাস বা 1.5 মাস হয়ে যাওয়ার পরে তখন খাদ্যের প্রয়োজন হবে। আর ছোট ছোট পাত্রে দেখুন আমি লঙ্কা গাছ দিয়েছি। এই ছোট ছোট পাত্রের লঙ্কাতে আমার ফ্যামিলির চাহিদা মিটে যায়, কারণ ছোট্ট একটা ফ্যামিলির চাহিদা বেশি থাকে না লঙ্কা, তাই আমার হয়ে যায়। আর মাটির টবে দিয়েছি আমি বেগুন গাছ। এই টবগুলো থেকে মাটির টবগুলোতে বেগুন দিয়ে বেগুন অনেক হারভেস্ট করেছি আর এখনও দেখুন বেগুন আসছে গাছে। সেকেন্ড টাইম হারভেস্ট অলরেডি হয়ে গেছে, থার্ড টাইম এইবার আসছে। খুব সুন্দরভাবে বেগুনগুলো হয়ে যায় এরকম সাইজের টবে। আর আমি আমার টবগুলোতে কখন কোন সময়ে কি খাদ্য সেবন করে থাকি সবই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর যারা আগে দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, আমি সপ্তাহে 1 দিন খোল জল দিয়ে থাকি। আর 1 সপ্তাহে যদি খোল জল দেই, পরের সপ্তাহে আমি কিচেন ওয়েস্ট ভেজানো লিকুইড জলটা দিয়ে থাকি, লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে থাকি। সমস্ত সবজির খোসাগুলো আমি এক জায়গাতে ভিজিয়ে রেখেছি আর ওগুলো থেকে যে কালো কালো জলটা বের হয় সেই জলটাই আমি আমার গাছগুলোতে সপ্তাহে 1 দিন করে সেবন করি। এখানে দেখুন টমেটো গাছ হয়েছে, খুব সুন্দরভাবে ফুলও এসে গেছে। এখানে একটা ক্যারেটে দিয়েছি পেঁয়াজের বীজ। আর আমার মিষ্টি কুমড়োর গাছটা খাদ্য পাওয়ার পরে খুব ভালো, খুব সুন্দরভাবে হেলদি হয়েছে। এটাতেও আমি দিয়েছিলাম খাদ্য, আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখানে রয়েছে আমার চিচিঙ্গা গাছ। চিচিঙ্গা গাছটাও বেশ মাচায় উঠে গেছে, অনেক দূর চলে গেছে। দেখুন গাছটা কিন্তু ছোট্ট দেখা যায় কিন্তু অনেক দূর চলে গেছে। আর এই যে বোতলটা দেখেছেন, এইটা কেটে আমি এটার ভেতরে দিয়ে দিয়েছি কিচেনের সবজির খোসাগুলো, কলার খোসা, এগুলোর থেকে লিকুইডটা গাছ সংগ্রহ করে থাকে। আর এ পাশটায় তো রয়েছে আমার সিমের গাছ। সিমের কথা তো বলাই যায় না, 2বার আমি অলরেডি হারভেস্ট করেছি, থার্ড টাইম হচ্ছে। সবাই ভালো থাকুন,